আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, মানুষ আমার সাথে নাফরমানি করে কেমনে, কিভাবে সম্ভব? এর মধ্যে প্রথম কথাই হলো মানুষ আল্লাহর সাথে শিরিক করে কেমনে। এখানে হিন্দুর কথাও আছে, খ্রিস্টানের কথাও আছে, বৌদ্ধের কথাও আছে। কোরআনের শব্দ কম, তার ব্যাখ্যা বড় বেশি। এক একটা শব্দ নিয়ে আলোচনা করতে গেলে রাত পার হয়ে যাবে, আলোচনা শেষ হবে না। আল্লাহ বললেন মানুষ আমি আল্লাহর সাথে কিভাবে নাফরমানি করে, অথচ আল্লাহ বললেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষ জিরো ছিল, কিছুই ছিল না, বর্ণনা করার মতো তার কিছুই ছিল না। এখন আমি, আমার নাম জুবাইর, আপনার নাম জসিম, আব্দুর রহমান, আব্দুর রহিম। আজ থেকে 100 বছর আগে আপনি তো ছিলেন না, আবার 100 বছর পরেও তো আপনি থাকবেন না। সুতরাং এত সুন্দর সুঠাম দেহ তো এক সময় ছিল না। ছিলাম রক্ত, হলাম গোশত, এরপরে হলাম হাড্ডি, এরপরে আল্লাহ ভিতরে দিলেন রুহু। রুহু আবার যেদিন চলে যাবে, কবি বলেন ইঞ্জিনটা চইলা গেলে হায় রে হায় রে হায়, ডাব্বাটা পইরা রইবে এই যে দুনিয়ায়। ইঞ্জিন যেদিন চলে যাবে, রুহু যেদিন চলে যাবে, যে স্ত্রীকে ছাড়া এখন ঘুমাতে পারেন না, ওই স্ত্রী আপনার ঘরে জায়গা দেবে না। মা বাবা কত আপন। আল্লাহর ইবাদতের পরে আল্লাহ মা বাবার কথা বললেন, ওই মা বাবাও তো আপনার আমার জায়গা দেবে না, কেউ জায়গা দেবে না। আপনি কত বড় নেতা, হাজার হাজার মানুষ আপনার নামে স্লোগান দেয়, এই স্লোগান আর থাকবে না। লাশ আই লাশ, কিচ্ছু নাই, খালি বডির কোনো মূল্য নাই। আসল তো ছিল রুহু। আল্লাহ বলেন রুহু যদি ভালো হয় তাহলে আমি আল্লাহর কাছে বড় দামি হয়ে যাব। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সলিম। অন্তরটা যদি ভালো হয়, গোটা দেহ ভালো হয়ে যায়। কারণ আমার গোটা দেহরে পরিচালনা করে আমার অন্তরে। কিসে পরিচালনা করে? অন্তরে পরিচালনা করে। এটা হচ্ছে ইঞ্জিন। এই জন্য ইঞ্জিন চলে যাওয়ার পরে আর নেতার নেতাগিরি থাকে না। এত টাকা, গাড়ি বাড়ি কিচ্ছু থাকবে না। যেদিন মরে যাবেন, বাড়ি তো 5 তলা 10 তলা আপনার টাকায় আপনি করছিলেন, এটা তো অন্য মানুষের টাকায় করেন নাই। কিন্তু ওই 5 তলায় যদি আপনি ওসিয়ত করে যান যে একটা তালা আমার জন্য বরাদ্দ করবা, কেউ করবে নাকি? করবে না। ওটা তো মরে গেছে, তা এখন তার ওসিয়তের দামটা রইল কোথায়? আর 5 তলায় রাখলে পরে কয়েকদিন পরে লাশ গন্ধ বের হবে, রাখা যাবে না। এই যে কয়েকদিন আগে ছোট্ট একটা, গতকাল বা পরশু দিনের ঘটনা, মুনতাহা মেয়েটার হত্যা করছে। কত বড় নিকৃষ্ট মানুষ, তাদের কিন্তু বলছে উলাইকা কাল আনামি বাল হুম আদল। নিষ্পাপ একটা মাসুম বাচ্চারে হত্যা করে ফেলছে। 1 দিন 2 দিন 3 দিন বাপ মা খোঁজ খবরের জন্য 1 লাখ 2 লাখ 5 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। কিন্তু পুরস্কারের ঘোষণা দিলে কি হবে? 7 দিন আগে তুমি মরে গেছি। এই যে মেয়েকে মেরে ফেলল, 3 দিন 4 দিন 5 দিন 1 সপ্তাহ পরে লাশ থেকে গন্ধ বের হচ্ছে। ও মুসলমান, আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আজকের ওয়াজ মাহফিলে আমার মরণ হতে পারে কি পারে না? আপনার মরণ হতে পারে কি পারে না? মিরপুরে শহীদ বুদ্ধিজীবীর মাঠ আছে। প্রায় 2 থেকে 3 বছর আগে আমার দাওয়াত করা হলো সেই মাঠে, বুদ্ধিজীবী মাঠে। আমার বয়ান বাদ মাগরিব আসরের পরে আমি চলে গেলাম সেখানে। অনেকগুলো কবর সেখানে আছে। চিন্তা করলাম সবাই তো আর খারাপ, অনেক ভালো মানুষ তো আছে, একটু কবরগুলো জিয়ারত করে আসি।
অনেকগুলো কবর জিয়ারত করতে 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 হঠাৎ করে আমার চোখের সামনে একটা লেখা ভেসে উঠল, ফিরোজ শাহ গানের শিল্পী। আমার মনে পড়ে গেল সেই কথা, ফিরোজ শাহ তো সেই শিল্পী, যে শিল্পী গানের মঞ্চে গান গাচ্ছিল। 1 মিনিটের নাই ভরসা, সঙ্গ হবে রং তামাশা, দম ফুরাইলে বন্ধু চক্ষু বুঝিলে, দম ফুরাইলে বন্ধু চক্ষু বুঝিলে। 1 মিনিটের নাই ভরসা তার মুখ থেকে যখন উচ্চারণ হচ্ছিল, স্টেজের ভেতরে মাইকটা নিয়ে পড়ে গেল। মানুষ চিন্তা করলো কি বেহুশ হয়ে গেল না কি হলো। বুকের মধ্যে হাত দিয়ে দেখা যায় কলব আর লড়ে না। এই তো ছিল জীবন, আমার আপনার জীবন তো এই তো জীবন। এখানে আলোচনা করে আমি আবার বাড়ি যেতে পারবো কিনা জানি না, আপনি আলোচনা শুনে বাড়ি যেতে পারবেন কিনা জানেন না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর সময় যখন চলে আসবে, 1 সেকেন্ড আগেও মরণ আসবে না, 1 সেকেন্ড পরেও মরণ আসবে না। মরণের সময় হয়ে গেলে সাথে সাথে মালাকুল মাউত চলে আসবে। সুতরাং মৃত্যুর প্রস্তুতি আমাদের 24 ঘন্টা নিয়ে রাখার দরকার আছে না নাই? জোরে বলেন। আল্লাহ বললেন সূরা তাহা, ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু খুফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। এখানে সা মানে কিয়ামত বলা হয়েছে, কিন্তু কিয়ামতের 2টা ব্যাখ্যা এসেছে। আল্লাহর নবী বললেন, একটা হলো কিয়ামতে কুবরা, আরেকটা হলো কিয়ামতে সুগরা। কুবরা মানে বড়, সুগরা মানে ছোট। নবীজি বললেন, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যার যেদিন মরণ হয়ে যায় তার সেদিন থেকেই কিয়ামত শুরু হয়ে যায়।